কি আল্লাহ পাকের ইবাদতের পরের যে স্থানটা ওইটাই হলো বাবা-মার স্থান, ওইটাই হলো বাবা-মার স্থান। অথচ আজকে আমাদের সন্তান আমাদেরকে মান্য করে না, আমাদের কথা শুনে না, আমাদের থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে। আমরা তাদেরকে এখন আর কন্ট্রোল করতে পারি না, আমরা তাদেরকে এখন আর কন্ট্রোল করতে পারি না। সম্মানিত মুসলিয়ান কিরাম, উদাহরণস্বরূপ বলা যায়, আপনার বাড়ির মধ্যে মনে করেন দুইটা সোফা আছে, দুই রুমের মধ্যে দুই সিট সোফা আছে, দুইটা ফ্রিজ আছে, এবং আপনার ওয়াল শোকেস আছে, দুইটা ওয়াল শোকেস আছে। আপনার ঘরের মধ্যে বিশাল আপনি সাজসজ্জা করে সুন্দর করে আপনি ফার্নিচার দিয়ে আপনি সাজিয়ে রেখেছেন। প্রতিদিন আপনি এগুলো পরিষ্কার করছেন, প্রতিদিন এটাকে পাহারা দিয়ে রাখছেন। আবার এই ওয়াল শোকেসের মধ্যে আপনার স্বর্ণ অলংকার পরিপূর্ণ, আপনার টাকা পয়সা আলমারির মধ্যে বিভিন্ন জিনিসপত্র আপনার এই শোকেসের মধ্যে রয়েছে। আপনি সেটা প্রতিদিন পাহারা দিচ্ছেন, প্রতিদিন এটাকে পরিষ্কার করছেন। আবার আপনার ঘরের মধ্যে দুইটা মেয়ে দুইটা ছেলেও আছে, দুইটা মেয়ে দুইটা ছেলেও আছে। এখন আপনি বলেন আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? আপনার ঘরের ফার্নিচার না আপনার সন্তান? বলেন কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপনার সন্তান না সেই আপনার ফার্নিচার? একটা বাবা একটা মা যদি তার সেই ঘরের ফার্নিচার গুলোকে যেভাবে ভালোবাসে, যেভাবে পরিষ্কার করে রাখে, যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে, যদি এইভাবে একটা বাবা একটা মা যদি তার সেই গুরুত্বপূর্ণ তার সন্তানের পিছনে যদি মেহনত করতো, তাহলে ওই সন্তান দ্বারা সমাজ কল্যাণকর হতো, ওই সন্তান দ্বারা সমাজের কল্যাণ হতো, ওই সন্তান দ্বারা মানুষের উদ্ধার হতো।